আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রানী কিচেন বিডি। আমার আজকের রেসিপি হচ্ছে গরুর মাংসের আচার রেসিপি। রেসিপিটা আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা আমি শুরু করি। আমি এখানে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি এলাচ, দারুচিনি। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 4 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। এগুলো আপনাদের পরিমাণ মতোই দিবেন। মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চা চামচ পরিমাণ। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আপনারা সবটা মশলা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর পরিমাণ মতো সরিষার তেল অথবা সয়াবিন তেল দিয়ে খুব ভালোভাবে মাংসটা মাখিয়ে নিতে হবে। মাখলেই বুঝতে পারবেন কতটুকু পরিমাণ মরিচ হলুদ কম হয়েছে, সেটা আপনারা বুঝতে পারবেন। আমার পরিমাণটা অ্যাড করবেন, যদি কম হয় একটু বাড়িয়ে দিতে পারেন। এরপর ঢাকনা লাগিয়ে মাংসটাকে মিনিমাম 8 মিনিট রান্না করতে হবে। এটা কষিয়ে নেওয়া হয়ে গেলে 8 মিনিট পর এটাকে দেখে নিতে হবে এবং নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো যতটুকু সিদ্ধ হতে পানি লাগবে ততটুকু পরিমাণ পানি দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। এরপর প্যানে আমি আচারের কিছু মশলা, 5 ফোড়ন, শুকনো মরিচ সহ কিছু মশলা আমি অ্যাড করে নিচ্ছি। আপনারা চাইলে আচারের জন্য 5 ফোড়নের সাথে অন্য যে কোনো উপকরণ দিয়ে ভেজে এটাকে তুলে নিয়ে গুঁড়ো করে নেবেন। আমি এটা ভাজা হয়ে গেলে এটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি প্যানে তেল দিয়ে দিয়েছি এবং দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, শুকনো মরিচ, তেজপাতা, দারুচিনি। এরপর এটাকে সরিষার তেলের মধ্যে এটাকে আমি ভেজে নিচ্ছি। সরিষার তেলের পরিমাণটা আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে কম বেশি অ্যাড করতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু মরিচ, একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচের মতো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া এবং হাফ চা চামচ মশলা দিয়েছি, এক্সট্রা মশলা। এরপর এখানে আমি দিয়ে দিলাম তেঁতুলের কাঠ। যতটুকু টক আপনারা খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন। আমি 1 টেবিল চামচের মতো তেঁতুলের কাঠ অ্যাড করেছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের মতো চিনি। চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। সবার পছন্দ স্বাদ একরকম নয়, তো এভাবে এটা আমরা ভাজা মাংস যেরকম নেড়ে চেড়ে খুব ভালোভাবে এটাকে ফ্রাই করি, ঠিক সেরকম করে এটাকে ফ্রাই করে নিতে হবে। একটু সময় ধরে ধৈর্য ধরে ফ্রাই করে নেবেন। এটা আচারটা মোটামুটি রেডি। আপনারা এভাবে আচারটা রেডি করলে আপনাদের আচার খুবই দুর্দান্ত হবে, খুবই ভালো হবে বলে আমি আশা করছি। এভাবে আমার রেসিপি ফলো করবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি আশা করছি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।